على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه বক্তার মুর্শিদ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি বিশিষ্ট সমাজসেবক মহতারাম জনাব জয়নাল আবেদিন বাবলু সাহেব, সম্মানীয় প্রধান মেহমান ৩ নং মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান নন্দিত জননেতা জনাব মহতারাম মোশাররফ হোসেন বাদল সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন অত্র থানার সম্মানীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় সহ অন্যান্য সম্মানীয় মেহমানবৃন্দ, মহতারাম ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলে আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়েছেন কোরআন এবং সুন্নাহ থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মহতারাম মাওলানা মনোয়ার হোসাইন মুমিন সাহেব, মহতারাম মাওলানা আব্দুল হাকিম সাহেব, মহতারাম মাওলানা আব্দুল লতিফ সাহেব সহ অন্যান্য সম্মানীয় আলোচকবৃন্দ, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন রাখেন ঈমানের সাথে রাখুন। আল্লাহ তাআলার পবিত্র দাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই শীতের রাতে কোরআনের মাঠে কোরআনের আহ্বানে আমাদের সকলকে সাড়া দিয়ে কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই যিনি করোনার মাঝেও আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এত সব নিয়ামতে যে মহান মনিব আমাদেরকে ধন্য করলেন, আমরা রচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা উসওয়াতুনা তাবিবু আরওয়াহিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামির আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর পবিত্র মুখ নিঃসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক। আলিফ লাম রা এই শব্দের অর্থ একমাত্র ভালো জানেন আল্লাহ। তারপরে তিনি বলছেন কিতাব মানে হাদা কিতাব, এই যে একটি কিতাব কোরআন, আনজালনাহু ইলাইক, আমি আল্লাহ আপনার কাছে নাজিল করেছি।
লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের লেখা কিতাব নয়, কোনো মানুষের বক্তৃতা নয়, এটা নাজিল করেছি আমি আল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নেই। একেবারে সন্দেহাতীত করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কেন নাজিল করলেন এবার কারণ বলছেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি জেনে ধরলে ফু দেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই, তাবিজ বানিয়ে গলায় ঝুলানোর জন্য নাজিল করি নাই, সকাল বিকাল তেলাওয়াত করে তাকের মাঝে রেখে দেওয়ার জন্য নাজিল করি নাই, নাজিল করেছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে অন্ধকার থেকে কিতাব দিয়ে বের করে আলোর পথ দেখিয়ে দেবেন। আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য কোরআন নাজিল করলেন এমন এক যুগে, যে যুগের নামই ছিল অন্ধকার যুগ। এই কথাগুলো আল্লাহ এমন এক সময় বলতেছেন যখন সমাজের সব মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল। পৃথিবীর সব কবি, সাহিত্যিক, লেখক, কলামিস্ট, সাংবাদিক, শিক্ষিত, মূর্খ, ঐতিহাসিক সব মানুষ মিলে ওই যুগের নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া, তমসার যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। ওই যুগে আলোকবর্তিকা ছিল না। অন্ধকার যুগ মানে এটা নয় যে ওই যুগে সূর্য আলো দিত না। অন্ধকার যুগ মানে এটা নয় চাঁদ আলো দিত না। অন্ধকার যুগ মানে হলো ওই যুগের মানুষগুলোর হৃদয়ে কোনো আলো ছিল না। ওই মানুষগুলো নিচে নামতে নামতে এতটা নিচে নেমেছিল যার নিচে নামার কোনো জায়গার অবশিষ্ট ছিল না। ছেলে মেয়ে, মা বাবা একসাথে বসে মদ পান করত। যে যুগের মানুষগুলো শুধু মেয়ে হয়ে জন্ম নেয়ার কারণে বাবা মেয়েটাকে জীবিত মাটিতে চাপা দিত। যে যুগের মানুষগুলো চুরি ডাকাতিকে পেশার স্বীকৃতি দিয়েছিল। যেই যুগে বাবার সামনে তার যুবতী মেয়েটা ধর্ষিতা হতো, বাবা বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও ছিল না। কার কাছে যাবে বিচারের জন্য? আদালতে যাবে, চেয়ারম্যান মেম্বারের কাছে, নেতার কাছে। যারা বিচার করবে তারা একটু ধর্ষণকারী ছিল। ওই মানুষগুলোর কাছে জীবনের নিরাপত্তা ছিল না। 3টা ডব্লিউ তাদের জীবনের সাথে, রক্তের সাথে ওতপ্রোতভাবে মিশে গিয়েছিল। ওয়াইন, ওমেন এন্ড ওয়ার। কথায় কথায় হত্যাযজ্ঞে লিপ্ত হতো। কাজ মেলায় কারোটাকে পানি পান করবে তা নিয়ে ঝগড়া শুরু, যুদ্ধ শুরু হয়েছে, শেষ হওয়ার খবর নাই। 40 বছর লাগাতার যুদ্ধ শুরু করেছে দাদা, শেষ করেছে নাতি। কেউ মারা যাওয়ার পরে তার বাড়ির সামনে কোন গাছ অথবা লাঠির মাঝে তলোয়ার ঝুলিয়ে কবিতা লিখে দিত, আমার দাদার হাতে এতজন খুন হয়েছে। খুন ছিল তাদের গর্ব প্রকাশের অনুষঙ্গ। ওয়াইন ছিল জীবনের সাথে জড়িত। কার বাড়িতে কত গ্যালন মদ এক সপ্তাহে পান করা হয় তা ছিল কবিতার উপজীব্য। ও ম্যান, সুন্দরী নারীর দেহ ছিল কবিতার প্রতিপাদ্য। কার স্ত্রীর দেহের কোন অঙ্গ, কার প্রেমিকার দেহের কোন অঙ্গ কত সুন্দর তা নিয়ে কবিতা লিখত। ওই মানুষগুলো কতটা বড় বড় সেই কবিতা কাবার গিলাপের সাথে সোনালী হরফ দিয়ে লিখে ঝুলিয়ে দিয়েছিল।
তাদের সেরা কবি ইমরুল কায়েস, সে তার স্ত্রী, তার প্রেমিকা উনাইসাকে নিয়ে বদ কবিতাগুলো লিখেছে, যে কবিতা শোভা পেত কাবার গিলাপের সাথে সাবআ মুআল্লাকা হয়ে। ওই মানুষগুলো শুধু চোরার ডাকাতি ছিল না, নারীদের কানের স্বর্ণ, গলার চেইন, তাদের নাকের স্বর্ণ, হাতের বালায় কেড়ে নিত না, কলিজার টুকরা সন্তানটারেও কেড়ে নিয়ে বাজারে দাস বানায়া বিক্রি করে দিত। তারা এত নিচে নেমেছে, হয়তো শয়তান পর্যন্ত মাঝে মাঝে অবাক হয়ে বলতো, এত নিচে কেমনে নামলি? ওই অসভ্য যুগ, বর্বর যুগ, দি ইয়ার অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগে আল্লাহ বলেন, ও নবী মুহাম্মদ, আমি এই কিতাব আপনাকে দিলাম, এর মাধ্যমে আপনি আলোর পথ দেখাইয়া দেন। সুবহানাল্লাহ। এই কিতাব এসেছে, অন্ধকার দূর হয়েছে। আল্লাহ তাআলা স্বীকৃতি দিলেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। জাআল হাক্কু, সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল দূর হয়ে গেছে, অন্ধকার তিরোহিত হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্যের সামনে অসত্য কখনো টিকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন দিয়ে ওই অন্ধকার সমাজ পরিবর্তনের চেষ্টা করলেন। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে ইন্তেকালের আগে ঘোষণা করে দিলেন, খায়রুল কুরুনি করুনি। তোমরা যে যুগের নাম দিয়েছ অন্ধকার যুগ, তমসার যুগ, আমি নবী মুহাম্মদ ঘোষণা করে যাই, আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। ইসলাম এসেছে, শান্তি এসেছে, অশান্তি তিরোহিত হয়েছে। আল্লাহর হাবিবের ইন্তেকালের সাথে সাথে আবু বকর সিদ্দিক ক্ষমতায় থাকলেন মাত্র 2 বছর 3 মাস। তারপরে হযরত ওমরের যুগ। আমরা দেখেছি অর্ধ পৃথিবীতে কিভাবে শান্তি কায়েম হয়েছিল। অর্ধ পৃথিবীর শাসক ওমর গাছতলায় ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন আর নাই। যে দেশের মানুষগুলো খুনাখুনিকে তাদের গর্বের বিষয় মনে করত, ওই মানুষগুলো মানুষের জীবনের নিরাপত্তা এমন ভাবে দেয়া শুরু করলো। খুন কাকে বলে, রাহাজানি কাকে বলে, তারা ভুলেই গেল। মধ্য দুনিয়ার সম্রাট ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গেলেন একা একা, শুধু ওট টানার জন্য একজন ভৃত্য সাথে, আর কোনো বডিগার্ডের প্রয়োজন নেই। যে মানুষগুলো 2 দিন 3 দিন লাগাতার উপবাস থাকত, ওই গরিব অসহায় মানুষের দেশ এমনটাই সমৃদ্ধ হলো। জাকাত বিভাগের কর্মচারী কাঁধে জাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়ায়, জাকাত খাওয়া পায় না। আসলে আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষণা, লাওয়ান্না হাদাল কুরআনু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলতেছেন, এই জনপদের মানুষগুলো যদি আমি আল্লাহর উপর ঈমান এনে তাকওয়ার জিন্দেগি যাপন শুরু করে দিত, তাহলে তাদের জন্য আকাশ এবং জমিনের বরকতের যত দরজা আছে আমি আল্লাহ সব দরজা খুলে দিতাম। কোরআন মানলে মানুষ দরিদ্র হয় তা হতে পারে না। কোরআন সমৃদ্ধির কিতাব, কোরআন মুক্তির কিতাব, কোরআন শান্তির কিতাব। এই কোরআনের আইন যদি জমিনে চালু হয়ে যায়, আজকের এই দিনও দরজা খুলে ঘুমানো যাবে, চুরির সম্ভাবনা থাকবে না।
এটা এমন এক কিতাব যে কিতাব সব অশান্তি দূর করার ক্ষমতা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছরের তাগড়া যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সমাজের ডানে বামে সামনে পিছে তাকিয়ে দেখেন সব মানুষগুলো অন্ধকারে ডুবে আছে। চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় মদ পান দর্শন অপহরণ সহ এমন কোন অপরাধ নাই যা তারা করে না। উনি মাথা তুলে দাঁড়ায় গেলেন। একটা সমাজকে এভাবে ডুবতে দেয়া যায় না, তাই তিনি সমবয়সী যুবকদেরকে আহ্বান করলেন, আসো আমরা একত্রিত হই। গঠন করলেন শান্তি সংঘ হেল্পফুল ফুজুল। নবী মুহাম্মদ তাদের লিডার, বয়স মাত্র 17। হেল্পফুল ফুজুল গঠন করে সমন্বিত উদ্যোগে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভালো হও ভালো হও, চুরি ছাড়ো ডাকাতি ছাড়ো রাহাজানি চিন্তায় ছেড়ে দাও, মেয়েদেরকে হত্যা করো না, জীবিত কবর দিও না, তোমরা অন্যায় ছেড়ে ভালো হয়ে যাও। মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন। আমার সামনে হাজারো যুবক বসে আছো। ও যুবকেরা, এই সমাজ যদি পরিবর্তন করতে চাও, ইয়াবা কমাতে চাও, হেরোইন ফেন্সিডিল থেকে জাতিকে ফিরাতে চাও, ভারতের অপসংস্কৃতির চ্যানেলগুলো বন্ধ করতে চাও, তোমাদের দাওয়াতি কাজে নামতেই হবে। বসে থাকলে সমাজ পরিবর্তন হবে না। কবির বিন সামাদ ভাইয়ের কবিতা, তোমাকে জাগতেই হবে। যোগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। শুধু একজনকে মাথা তুলে দাঁড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, যুবকেরা সঙ্গী হয়ে গেল। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন। দাওয়াত দিতে দিতে বিশ্বনবীর বয়স হয়ে গেল 40। চলে গেল দীর্ঘ 23টি বছর। কিন্তু ব্যাপারটা হলো, জায়গা বুঝে কোপ মারা লাগে। যেখানে তৈল দেয়া দরকার সেখানে দেয়া লাগে, ব্যথার জায়গায় মলম দেয়া লাগে। ভুল জায়গায় দিলে চেষ্টা করেও রেজাল্ট পাওয়া যাবে না। হরপ্রসাদ শাস্ত্রী সে তৈল প্রবন্ধ আমরা অনেকেই পড়েছি। এক সময় এটা সিলেবাসে ছিল, ডিগ্রি ক্লাস আর ইন্টারমিডিয়েট ডিগ্রিতে। আমার বন্ধু জায়গা মতো এক ফোঁটা দিলেও কাজ হয়, অজাগায় মনে মনে দিলেও কাজ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, কিন্তু রেজাল্ট হয়নি। 17 থেকে 40 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করলেন। 23টা বছর চলে গেল। 40 বছর মানুষের জীবনের টার্নিং পয়েন্ট, এটা রাইজিং এজ। শক্তি বাড়তে 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 40-এ গিয়ে আবার তলানিতে নামতে থাকে। 40 বছর সব সময় সব যুগের মানুষেরা এই টাইমটাকে জীবনের মোস্ট ইম্পর্টেন্ট টাইম মনে করত। ওই 40 বছর বয়সে গিয়ে বিশ্বনবী পিছনে ফিরে তাকালেন। 23টা বছর তো চেষ্টা করলাম, রেজাল্ট কি, অ্যাচিভমেন্ট কি একটু হিসাব করি। কিন্তু হিসাব করে দেখেন একজন চোরও চুরি সারে নাই, কোন ডাকাতি সারে নাই, দর্শন অপহরণ মেয়েদের জীবিত কবর দেয়া বন্ধ হয় নাই। বাড়ি থেকে বেরিয়ে গেলেন। মক্কার অদূরে জাবালে নূর নামক পাহাড়ে চূড়ায় উঠে গুহায় বসে ভাবতে শুরু করলেন কিভাবে সমাজ পরিবর্তন করা যায়। এই ভাবনার নাম হলো ধ্যান, এটার নাম মুরাকাবা। শুধু চোখ বন্ধ করে বসে থাকার নাম মুরাকাবা না। 23 বছর চেষ্টা করলাম, অ্যাচিভমেন্ট কেন জিরো হবে? এই সমাজ আমাকে পরিবর্তন করতেই হবে।
যারা যোগ্য লোক তারা কখনো হাল ছেড়ে দেয় না। যেখানে পিছল খেয়ে পড়ে যায় সেখানে ভর করে আবার দাঁড়াতে হবে। ভালো ডাক্তারের কাছে রুগী যাবে, চিকিৎসা হয়নি তাই বলে ডাক্তার রুগীকে ছেড়ে দেয় না। 103 ডিগ্রি জ্বর নিয়ে এসেছে, 1 সপ্তাহ ওষুধ দিয়েছি, 1 সপ্তাহ পরে মেপে দেখি জ্বর 104 ডিগ্রি। আবার নতুন করে ভাবতে হবে, নতুন ওষুধ লিখতে হবে, রোগীকে তাড়িয়ে দেয়া যাবে না। আবার ওষুধ দিলাম, আবার 3 দিন 5 দিন পরে দেখা হলো জ্বর 105 ডিগ্রি। ওই রুগী দেখে ডাক্তার পালিয়ে যায় না। যোগ্য ডাক্তার আবার ভাবে, প্রয়োজনে মেডিকেল টিম বসায়, বোর্ড গঠন করে, নতুন করে ভাবতে হবে, আমার রুগীকে সারাতে হবে, পালিয়ে যাওয়া যাবে না। আমরা বাংলাদেশ 50 বছর চলছে এই দেশের বয়স। তাবলীগ জামাতের কাজ হয়েছে, দাওয়াতি কাজ, পীর সাহেবদের দাওয়াতি কাজ হয়েছে, মাহফিল দিন দিন বাড়তেছে, বক্তাও বাড়তেছে, শ্রোতাও বাড়তেছে, কিন্তু আমরা পিছনে তাকালে দেখি ওয়াজও বাড়তেছে, সুদি ব্যাংকও বাড়ছে। আমরা পিছনে তাকিয়ে দেখি শ্রোতাও বাড়তেছে, সিনেমা হলও বাড়তেছে, অন্যায় অনাচার বাড়তেছে, ইয়াবা হেরোইন বাড়তেছে, অপরাধ কমে না। আজকে ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশে ঢুকে এই দেশের পারিবারিক সংসারকে পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে, বন্ধন নষ্ট করে দিচ্ছে, পরকীয়ার সয়লাভ তৈরি করছে। হাওলার টাকা চাইলে পাওয়া যায় না, সুদে চাইলে টাকা নিয়ে কুলানো যায় না। শুধু বাংলাদেশের নাটক সিনেমা যথেষ্ট না, তাই যত প্রযোজনায় ভারত থেকে সিনেমা আমদানি হচ্ছে। আমাদের দেশে 40টির উপরে চ্যানেল আছে, ভারতে একটাও ঢুকতে তারা দেয় নাই। তাদের ডজন ডজন চ্যানেল আমরা ঢুকতে দিয়েছি। জি বাংলা, স্টার জলসার কারণে এখন মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে। ওই কলকাতায় বসে উলুধ্বনি দেয়, হাজী সাহেবের ঘরে উলুধ্বনি বাজছে। এখন আলেম ওলামা, তাবলীগ জামাত, পীর বুজুর্গ সবাইকে নতুন করে আবার ধ্যানে বসতে হবে। এই জাতিকে বাঁচাতে হলে ভাবনার বিকল্প নাই।